আমরার ময়মনসিংহের মানুষের কাছে হুটকি হইতেছে একটা আবেগ, আস্ত একটা ভালোবাসা। আজকে আমার মিয়া ভাই বুজিগোর সাথে আমি এমন একটা হুটকি রেসিপি শেয়ার করবা যেটা এত অমৃত, মানে অমৃত মানেই অমৃত, খাইলে একবারে জীবনও এটার স্বাদ কইলাম ভুলতারতা না। তো আমার মিয়া ভাই বুজিরা মিষ্টি কুমড়ার যে শাকটা আছে এটা তোমরা কেমনে খাও? আমার কিন্তু এটা হুটকি দিয়ে খাইতে মেলা পছন্দ, কিন্তু এই কুডা বাসার ডরে কিন্তু এই শাকটা আমার খাওয়া হয় না। আজকে কি করছে ডাহাতনি, আরে মিয়া ভাই বুজিরা আমার কলিকের কথা কইতাছি, হ্যাঁ একবারে শাকটা কাইটটা কুইটটা সুন্দর করে পরিষ্কার করে লই আইছি। তো বাসায় এসে এটা তো আমি হুটকি ছাড়া খাইবারই পারতাম না। তো প্রথমে আমি বড় বাইগুন কাইটা লইছি, এরপরে নতুন আলু ছিল ঘরের ভিতরে 4-5টা ছোট ছোট করে কাইটা লইছি। হুটকির সাথে কইলাম রসুনের একটা আত্মার সম্পর্ক, তো আমি এনে 2টা রসুন নিছি আস্ত, আর 2টা পেঁয়াজ লইছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু বাইগুন সব কিন্তু কুটা বাছা করে লইছি। আর আমি আজকে যে হুটকি দিয়ে রান্না করাম এটা হইতেছে মরাই আঙর ময়মনসিংহে ভাষায় এটা নুনাইলেশো কয়। কুসুম গরম পানিতে প্রথমে আমি ভিজায় রাখছি, এরপর একদম গুটি গুটি করে কাইটা লইছি। এবার আমার মিয়া ভাই বুঝিরে আমি রান্না করতে চলে আইছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিতেছি, এরপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, আর রসুন দিয়ে দিতেছি যতটুকু কাটছিলাম, আর কাঁচামরিচ কুচি দিয়ে এটা একটু ভালো করে কষায় নিছি। কষানি না, পেঁয়াজ মরিচটা একটু ভাজা নিছি। এরপরে এখানে আমি শুটকিগুলা দিয়ে একটু ভাজা ভাজা করার পরে যখন একটু স্মেল বের হয়েছে তখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটা ভালো করে কষায় নিব। তো আমার মিয়া ভাই বুঝিরা নুনাল চাই কিন্তু এমনিতেই লবণ থাকে, এই কারণে আমি এখন লবণটা দিতেছি না। লবণটা করলাম আমি একটু পরে দিবাম। কষানো মশলায় প্রথমে আমি বাইগুন আর আলু দিয়ে দিতেছি, ওইটা একটু কষাইলে এরপরে আমি মিষ্টি কুমড়ার পাতাগুলা দিয়ে দিলাম। এর বাদে ঢাকনা দিয়ে ঢাইকে কিছুক্ষণ রান্না করে নিলে মিষ্টি কুমড়ার পাতাগুলো যেন একদম নেতায় নেতায় আইবো। এই পর্যায়ে এসে একটু নাড়াচাড়া কইরা ঠিক এখন এসে আমি কিন্তু লবণ দিলাম, কারণ এখন আমি বুঝতে পারবো আমার এই তরকারিতে কতটুকু লবণ লাগবে। লবণ দেওয়ার পরে ঢাইকে আরো রান্না করে লইবাম 20 মিনিটের মতো একদম মিডিয়াম লো হিটে। এই হুটকির তরকারিতে কিন্তু একদম জুল থাকা যাইবো না, এখন একটু জুল জুল লাগলেও এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে জুলটা টাইনা নিব, তাই এই পর্যায়ে এসে কিন্তু আমি নামাই নিতেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই হুটকির তরকারি। মিয়া ভাই বুজিরা আপনারা যদি কখনো এই তরকারি না খায় থাকুন, আমার উপরে বিশ্বাস রেখে একদিন হলো রান্না করে খায় দেখুন, যে আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে।